দুদিকেই তো সাহাবী ছিল, দুদিকেই সাহাবী তাবিনরা ছিল, সবাই নামাজই পড়তো, সবাই রোজাই রাখতো। আল্লাহ রসুলকে দেখেছে দুটো দল হয়ে গেল, একদিকে সাহাবী, একদিকে মাবিয়ার দল, আর একদিকে হচ্ছে আপনার হযরত আলী রাদিয়াল্লাহু দল। বেশিন যুদ্ধ, বুঝতে পারছেন? এখনো সেই মারামারি হচ্ছে। তো মানুষ, বুঝতে পারছেন, আপনাকে কে বলেছিল যে এখানে সব পাকিস্তান হয়ে গেলে সেখানে মারামারি হবে না? পাকিস্তানে কি হচ্ছে? সব তো পাকিস্তানে মুসলমান মিয়া, জব দাও না, হচ্ছে কেন? সব নামাজ পড়ছে, সবাই রোজা রাখছে, নামাজ পড়ছে, সব তাম পৃথিবীতে নামাজ রোজা করছে মুসলমানরা। মারামারি হচ্ছে কেন? কাটাকাটি হচ্ছে কেন? তবে তো কথা হচ্ছে সেইখানে, কথা হচ্ছে মানুষের অন্তর যদি পাক না হয়, পবিত্র না হয়, তাহলে ঠিক আছে আপনারা শুরু করেন, এনারাও কিছু বলুক। বেছেন আমি চট করে নামাজটা পড়েছি আসরে। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি মহারাজ স্বামী সোমানন্দ মহারাজ। ইনি অনেক সিনিয়র, স্বামী লোকেশ্বরানন্দের কন্টেম্পোরারি, একসাথে বহু কিছু দেখেছেন, বহু কাজ করেছেন। এখন আমরা তার মূল্যবান বক্তব্য শুনব। মহারাজ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বলিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায়। শ্রীরামকৃষ্ণ এই যুগে অবতার হয়ে এসেছিলেন। ওকে বলা হচ্ছে সর্বধর্মের স্বরূপ, আর বরিষ্ঠ যত অবতার এসেছেন তার মধ্যে উনি বরিষ্ঠ। এই যুগে তার সবচেয়ে গ্রহণযোগ্য বক্তব্য হচ্ছে যত মত তত পথ। উনি নিজে হিন্দুর যত রকম সাধন পথ আছে এক এক করে তিনি সাধনা করে গেছেন। নিজেদের ধর্মের সব দিক সাধন ভজন করে এক এক করে অন্য ধর্মের সাধন ভজন করতে আরম্ভ করলেন। খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম ইত্যাদি। তিনি প্রত্যেকটি ধর্মকে সাধন ভজন করে সিদ্ধি লাভ করেছেন, তিনি তাদের দর্শন পেয়েছেন। এবং তিনি বলছেন যত মত তত পথ। আমরা এই যুগে নানান রকম ভাবে আলাদা হয়ে পড়েছি ধর্মের নাম করে। এক ধর্মেই কত রকম দিক দেখছি এবং তাই নিয়ে পর্যালোচনা করছি, কিন্তু আসলে যেভাবেই করুক না কেন আসল একটা জায়গায় উপনীত হতে হবে, এক ঈশ্বর, নিরাকার ঈশ্বর। অনেকে বলে থাকেন হিন্দুরা পুতুল পুজো করে, সাকারের করে, কিন্তু তারা জানে না যে সাকার করলেও তারা আসল মানে এক নিরাকার ঈশ্বর। সে যে ধর্মেই পালন করুক না কেন আসল সেই এক নিরাকার ঈশ্বরেই পৌঁছতে হবে। হিন্দু ধর্ম নাম বহুকাল ধরে নয়, হিন্দু ধর্ম সর্বশেষ এইটির নাম হিন্দু ধর্ম হয়েছে, কিন্তু এই ধর্মের আগে কোনো নাম ছিল না।
প্রথমে এই যে ধর্ম পালন করা হতো তার নাম তখন সনাতন ধর্ম বলা হতো। সনাতন ধর্ম চলার পর নানান মুনি ঋষিদের তপস্যার যেসব বক্তব্য ছিল সেগুলো একত্রিত করা হয়, সেইটির নাম হচ্ছে বেদ। এই বেদ রচনার পর এই ধর্মের নাম ছিল বৈদিক ধর্ম। বৈদিক ধর্ম চলাকালীন যখন সে আলেকজান্ডার ভারতবর্ষ দখল করতে এসেছিল তখন সেই সময় এই ধর্মের নাম হয় হিন্দু। মানে সিন্ধু নদের পার হয়ে আসতে হয়, তা ওদের সিন্ধুকে হিন্দু বলতো। অতএব ওই নদের পারে যারা থাকে তারা সবাই হিন্দু। তার মানে ভারতবর্ষে যারা বাস করে তারা হিন্দু। আর তখন ভারতবর্ষে এই ধর্মই প্রচলিত ছিল, অন্য ধর্ম তখন প্রবেশ করেনি। পরে পরে নানান ধর্ম ভারতবর্ষে প্রবেশ করেছে, কিন্তু ভারতবর্ষ সবাইকে করে তুলে নিয়েছে। যখন ফরাসি দেশ থেকে যখন ওদের পারস্য দেশ থেকে তাদের ওই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, তখন ভারতবর্ষে এসে সবাই আশ্রয় নেয়। কিন্তু ভারতবর্ষ এত উদার নীতি পালন করত, সেই পার্সিদের আমরা সবাইকে গ্রহণ করলাম। তারা বলল আমাদের দেশে ধর্ম পালন করতে পারবো? আমাদের হিন্দু মুনি ঋষিরা তখন বললে নিশ্চয়ই তোমরা পারবে। খালি তোমরা পারবে না, তোমাদের মন্দিরও তৈরি করতে পারবে। সেইভাবে পারস্য দেশ থেকে আসে। পরবর্তীকালে ইসলাম, খ্রিস্টান সবই এই দেশে আসে। এখন অবশ্য পৃথিবীতে সর্বত্রই সব ধর্মের লোক চলে গেছে, একমাত্র আরবের কয়েকটা দেশ ছাড়া। যাই হোক, ধর্ম কারোর একার নয়, যে যেভাবেই পালন করুক না কেন ধর্ম কিন্তু একই, কারণ এক ঈশ্বরেরই সৃষ্টি। ঈশ্বর সৃষ্টিকারক, কিন্তু তিনি এক। কেউ তাকে আল্লাহ বলছে, কেউ তাকে ভগবান বলছে, কেউ তাকে গড বলছে, কেউ তাকে ঈশ্বর বলছে, এই মাত্র তফাৎ। আমরা শুধু নিজেদের ধর্মের ভালো দিক বলে অপরের সঙ্গে ঝগড়া করে থাকি। এটা আমাদের খুব বুদ্ধিমানের কাজ নয়। কারণ আমি বলবো নিজের ধর্মটাও ভালো করে অনুধাবন করো, তাহলে অপরের ধর্মকে ঠিক বুঝতে পারবে। নিজের ধর্ম যদি ভালো করে পালন করতে পারে তাহলে অপরের ধর্মকেও ভালো করে বুঝতে পারবে, তখন আর ঝগড়ার কারণ থাকবে না। এই যে আমরা উপস্থিত হয়েছি মুজাহিদ মিশনের তরফে, মুজাহিদ মিশন বিশ্বাস করে সমস্ত ধর্মকে, এবং এই যে পীর সাহেব যে অনুষ্ঠান করে যান তার প্রধান উদ্দেশ্য যে প্রত্যেক ধর্মর কথা তোমরা শোনো এবং সেই ধর্মকে শ্রদ্ধা করো, কখনো ধর্ম নিয়ে হিংসা করো না। আমি জানি না কতটা এগোচ্ছে, কিন্তু ওর এই প্রস্তাব উনি চালিয়েই যাচ্ছেন। মানুষকে কতটা নেবে এটা তাদের উপর। আরেকটা জিনিস উনি প্রায় অনুষ্ঠানে বলে থাকেন, অনুষ্ঠান
আড়ম্বর করে করো না, অনুষ্ঠান অনেক খরচ করে তৈরি করো না, বরঞ্চ সেই পয়সা গরিব দুঃখীকে দাও। এটা ওর একটা বড় দিক। উনি বলে দু একটা খাট বসিয়ে দাও, সেখানেই আমরা বক্তৃতা নেব। এটা একটা বড় দিক। আপনার সেই দিকে এই চিন্তাটা কথা ভাববেন। আর একটা বড় দিক এই মুজাদ্দিদ মিশনে, সেটা হচ্ছে গরিবের সেবা করা। সেটা আমাদের হিন্দু ধর্মের সঙ্গে প্রচণ্ড মিল আছে। কারণ স্বামী বিবেকানন্দ কিছুকাল আগে বলে গেছেন, মন্দিরের পূজা পাঠ বন্ধ করে মানুষের সেবা করো, তাহলে ঈশ্বরের সেবা করা হবে। তাই আপনাদের এই চিন্তাধারাকে অনুধাবন করবার কথা আমি অনুরোধ করছি। এইগুলো ভেবে দেখবেন এই কথাটার মধ্যে কতটা সার্বভৌমতা আছে। সেই জন্যে এই পীর সাহেব যে এই অনুষ্ঠানগুলো করে যান, এইটাতে আমরা হিন্দু সন্ন্যাসী হয়ে, আমি বিশেষ করে প্রায় 35 বছর ধরে ওকে সাহায্য করে চলেছি ওই দুটি কারণে। এই বলে আমার বক্তৃতা এখানে শেষ করলাম। আপনারা স্বামী সোমানন্দ মহারাজের বক্তব্য শুনলেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের রেভারেন্ড অনুপ মণ্ডল মহাশয়। আমি রেভারেন্ড অনুপ মণ্ডল মহাশয়কে দিচ্ছি। যিশুর নামে সবাইকে প্রীতির শুভেচ্ছা জানাই। আজকে খুব সুন্দর একটা মুহূর্তে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। এইখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের মধ্যে এই মুজাদ্দিদ মিশন তাদের তরফ থেকে এইখানে বস্ত্র বিতরণ করা হচ্ছে, তাদেরকে মিষ্টি বিতরণ করা হচ্ছে। আমরা যখন আমাদের ধর্মীয় কোনো পর্ব পালন করি, সেটা তখনই সার্থকতা লাভ করে যখন আমরা তা সবার মাঝে সেই আনন্দ আমরা ভাগ করে নিতে পারি। কারণ মানব সেবাই হচ্ছে প্রকৃত সেবা। মানুষের মাঝেই ঈশ্বরের অবস্থান। আমি যেহেতু খ্রিস্ট ধর্মের, আমি খুব বেশি কথা বলবো না, অল্প দু একটি কথা আমি বলবো। বাইবেলে বলছে একটা জায়গায় যে তোমাদের হৃদয় হচ্ছে ঈশ্বরের মন্দির, তোমাদের হৃদয় হচ্ছে ঈশ্বরের মন্দির। অর্থাৎ মানুষের মাঝে, মানুষের ভিতরে ঈশ্বর অবস্থান করে। যখন আমরা সেই মানুষকে ভালোবাসি তখন ঈশ্বরকে ভালোবাসি। যখন আমরা মানুষের সেবা করি তখন আমরা সেই ঈশ্বরকে সেবা করি। আজকে এই মানব সেবা আমরা এখানে দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে মানুষদের সেবা দেয়া হচ্ছে, বস্ত্র বিতরণ করা হচ্ছে, খাদ্য বিতরণ করা হচ্ছে, মিষ্টি বিতরণ করা হচ্ছে। এগুলো সমস্তই আমাদের ধর্মের অঙ্গ। কারণ ধর্ম যা আমাদেরকে ধারণ করে, যা আমাদেরকে ভালো পথে, ঈশ্বরের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর যখনই আমরা মানুষের মাঝে সেই সেবাদান করব, তখনই আমরা আমাদের ধর্মের দিকে আমরা এক পা এগিয়ে চলবো, এক পা এগিয়ে থাকবো। এটা যেন আমরা সবসময় মনে রাখি। আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন প্রত্যেকের পাশে থাকতে পারি, প্রত্যেককে যেন আমরা ভালোবাসতে পারি। কয়েকদিন পরেই ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে 31 তারিখে। আমরা চাইব যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে সেই দিনটা যেন আনন্দের সঙ্গে আমরা পালন করতে পারি। আমরা যেন একে অপরের সঙ্গে যেন আমরা সৌভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে সেই আনন্দকে যেন আমরা ভাগ করে নিতে পারি। যখনই আমরা সেই আনন্দকে অন্যের সাথে ভাগ করে নিতে পারবো, তখনই আমরা জানব যে আমরা সত্যিকারের ধর্ম পালন করছি, আমরা সত্যিকারের আমরা ঈশ্বরের পথে আমরা চলছি। আজকে আমি খুব বেশি কথা আমি বলবো না। আমি সবাইকে
আমার তরফ থেকে প্রীতীয় শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দ করবেন, যেন আমাদের আনন্দ অন্যের ব্যথার কারণ না হয়, আমাদের আনন্দ যেন অন্যের ব্যাঘাতের কারণ না হয়। কারণ এইটা পবিত্র রমজান মাস, এই রমজান মাসকে আমরা পবিত্রভাবে পালন করি। এর আগে আরেকদিন আমি বলেছিলাম যে আমাদেরও খ্রিস্টান ধর্মে এই সময়টাকে লেন্টেন পিরিয়ড বলা হয়, এটা লেন্ট বলা হয়, LENT লেন্ট বলা হয়। অর্থাৎ আমরা এই সময় আমরা নিজেদের আধ্যাত্মিক জীবনকে আমরা কন্ট্রোলে রাখার চেষ্টা করি, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলিকে উপবাসের মধ্য দিয়ে আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। উপবাস হচ্ছে নিকটে বাস, অর্থাৎ ঈশ্বরের কাছাকাছি বাস। ঈশ্বরের কাছে আমরা তখনই থাকব যখনই আমাদের মনকে, আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলিকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। আমাদের মনকে আমরা ঈশ্বরের হাতে সমর্পণ করতে পারবো তখনই আমরা প্রকৃত ধর্ম অনুসারী রূপে আমরা চিহ্নিত হব। আর এই বিশেষ সময়ে যেন আমরা আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়কে যেন আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, আমরা যেন আল্লাহর কাছাকাছি থাকতে পারি, ঈশ্বরের কাছাকাছি থাকতে পারি। এটাই আমার তরফ থেকে আপনাদের কাছে একান্ত প্রার্থনা এবং একান্ত আমার ইচ্ছা। আপনাদের প্রত্যেকের জীবনে ঈশ্বর আশীর্বাদ করুন, ঈশ্বর মঙ্গল প্রদান করুন। নমস্কার। ধন্যবাদ রেভারেন্ড অনুপ মণ্ডল মহাশয়কে। এখন আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি শঙ্কর মীঠ এবং মিশনের মহারাজ পরিতোষানন্দ মহারাজ আছেন। আমি পরিতোষানন্দ মহারাজকে বলবো কিছু মূল্যবান তার বক্তব্য রাখতে। ওম একং পরমং ব্রহ্ম একং শরণং মম সর্বেষাং মিলন তস্মৈ ওমকারায় নমো নমঃ। ওমকার বিন্দু সংযুক্তং নিত্যং ধ্যায়ন্তি যোগিন তস্মিন মধ্যে স্থিতং তত্ত্বং তৎপ্রদর্শয়তি সদ্গুরুম। আজকের এই মুজাদ্দেদ মিশন ফুরফুরা শরীফ অনুপ্রেরণায় এই অত্র অঞ্চলে এই সর্বধর্ম সমন্বয় এর উপস্থিত মঞ্চে গুণী ব্যক্তিবৃন্দ এবং যে পীরজাদা কুতুবউদ্দিন সিদ্দিকী মহোদয় এবং উপস্থিত অন্যান্য সুধীমণ্ডল প্রত্যেককে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করছি। আমরা আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ বেদের সার উপনিষদ। বেদ সাধারণ মানুষের বোধগম্য নয়, উপনিষদ ও বিভিন্নভাবে ভ্রান্তির সৃষ্টি হয়, তাই তারও সার সংক্ষেপ এবং সংক্ষিপ্তভাবে গীতার আমাদের উপস্থাপনা। আজকের যুগে আমরা গীতা দুই একটি কথা নিয়েই আমি আলোচনা করছি। গীতা দুইটা পক্ষের যুদ্ধের কথা উল্লেখ আছে। ওখানে কৌরব আর পাণ্ডব দুইটা পক্ষ সমন্বয়ে মুখোমুখি হয়েছে যুদ্ধে, আর এই যুদ্ধের ঘটনাটা আমাদেরকে বর্ণনা করেছেন। তো যুদ্ধ যেখানে রক্তক্ষয়, সংগ্রাম, প্রাণহানি হয়, সেখানে কিভাবে মানুষের মধ্যে শান্তি আসে, সেটা কি করে ধর্ম হয়, সাধারণ মানুষের মধ্যেও সেটা প্রশ্ন জাগে। কৌরব আর পাণ্ডব, তো একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই সমরাঙ্গন কুরুক্ষেত্রের সমরাঙ্গনে এই যুদ্ধ হয়েছিল। তো কুরুক্ষেত্র বলতে আমরা একটা জিনিস বুঝি, সেই যেখানে কর্মক্ষেত্র। আসলে সাধারণভাবে কর্মক্ষেত্র বলতে কোনটায় বোঝায়? আমাদের
এই শরীরটাই হলো কর্মক্ষেত্র, এই শরীরটাই হলো ধর্মক্ষেত্র। শরীরেই কর্মক্ষেত্র, শরীরেই ধর্মক্ষেত্র। শরীরের মাধ্যমে আমরা যে কর্ম করব, সৎকর্ম করব, সেটাই সুকর্ম এবং কর্মের ফল আমরা নেব। আর সেই জায়গায় কিন্তু আমরা দুইটা পক্ষ, তো দুটো পক্ষ কি কি আমরা আগেই বলেছি, যে পাণ্ডব আর কৌরব। আমার দেহের মধ্যে কৌরব পাণ্ডব অবস্থান করছে। কৌরব বলতে যারা বুঝায়, এরা 100 ভাই, এর সাথে আমাদের যুদ্ধ পঞ্চ পাণ্ডবের 100 ভাই। আমরা জানি আমাদের 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা যে জ্ঞানেন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয় প্রতিনিয়ত 10 দিক পরিভ্রমণ করছে। 10 দিক পরিভ্রমণ, 10-এ 100, এই 100 জনের বিরুদ্ধে আমাদেরকে বিভ্রান্ত করছে। আমাদের 10 ইন্দ্রিয় 10 দিকে আমাদের মনকে দাবিত করছে, মনকে বিভ্রান্ত করছে, মনকে চঞ্চল করছে। মন চঞ্চলতার কারণে আমাদেরকে কর্মপথে বিভিন্নভাবে আমাদেরকে পথভ্রান্ত করছে, আমাদের দিক ভ্রষ্ট করছে, আমাদের কর্মের মধ্যে কুকর্মের সৃষ্টির প্রবণতা বাড়াচ্ছে। সুতরাং এই যুদ্ধ হলো আমাদের অন্তর ইন্দ্রিয়ের যুদ্ধ। অন্তর ইন্দ্রিয়ের যুদ্ধ মানে আমার নিজেকে সংযমিত করা। আমার এই 10 ইন্দ্রিয় 10 দিক পরিধাবন থেকে যদি আমি রেহাই পাই, তাহলে আমি সংযত হব, সংযমিত হব। আমার মধ্যে মনুষ্যত্ববোধ জাগবে, আমার দ্বারা গর্হিত কাজ, কুকাজ এবং অন্য কোনো নিন্দনীয় কাজ সমাপন হবে না। আমি যখনই একজন পরিপূর্ণভাবে মনুষ্যত্বের বা মানবতাবোধের অধিকারী হব, তখনই আমার মধ্যে সেই প্রকৃত ধর্মবোধ জাগ্রত হবে। যতক্ষণ পর্যন্ত না আমি ব্যক্তি সংযমিত না হব, যতক্ষণ পর্যন্ত না আমি ব্যক্তির মধ্যে চঞ্চলতা বিরাজ থেকে বিরত হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে মনুষ্যত্ববোধ মানবতাবোধ জাগবে না, আমার দ্বারা কুকর্ম সংগঠিত হবেই। সুতরাং যুদ্ধ আমাকে করতে হবে। আমার এই দেহটাই হলো ধর্মক্ষেত্র, এই দেহটাই হলো কুরুক্ষেত্র। আর এইটা মনে রেখে আমার 10 ইন্দ্রিয় 10 দিক পরিভ্রমণ থেকে আমাকে বিরত থেকে আমি সংযমিত হতে পারলে আমি মনুষ্যত্ববোধ জাগ্রত করে নিজের কল্যাণ, অপরের কল্যাণ সাধন, দেশের কল্যাণ সাধন করতে পারবো, অন্যথায় নয়। আমরা পরিশেষে একটা কথাই বলবো, আমরা প্রত্যেকেই যেন সংযত। আজকে এই যে পবিত্র রমজান মাস, 1 মাস ওনারা যে উপবাস করলেন সারাদিন কিছু না, এই যে ফাস্টিংটা একটাই কারণ নিজেকে সংযমিত করা, নিজেকে নিয়ন্ত্রণ করা। তো এই নিয়ন্ত্রণের মাধ্যমে মন যখন নিয়ন্ত্রিত থাকে, কন্ট্রোলে থাকে, আপন নিয়ন্ত্রণে যখন মন থাকে, নিজের কন্ট্রোলে মন থাকে, তখন আর কোনো দুষ্কর্ম করার সাহস আর জাগে না, মনে প্রবৃত্তি জাগে না, মন নিবৃত্তি মার্গে চলে যায়। মন যখন নিবৃত্তি মার্গে যায়, তখনই মানে আমার মধ্যে যে ঈশ্বরের ভাব রয়েছে, চৈতন্য সত্তাটাই তো ঈশ্বরীয় সত্তা, দৈবসত্তা, সৃষ্টিকর্তার অংশ। সেই অংশটা আমার মধ্যে অনুভূত উপলব্ধ হয়। আর এই নিজের আমি আমার সেই স্রষ্টার সান্নিধ্যে নিয়ে যেতে পারি, অন্যথায় আমরা তার থেকে দূরে সরে যাব। আমরা নিজেকে নিয়ন্ত্রণের মাধ্যমে নিজে মনুষ্যত্ববোধ জাগ্রত করে নিজেকে উন্নত
মানসিকতায় আমরা তৈরি করে দেশ দশ সমাজের কল্যাণ নিজ হতে যেন আমরা পারি সেই কথা ব্যক্ত করে আজকের এই সন্ধ্যা বাসরে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবে। সবাই সুখী হোক, সবাই নিরাময় হোক, সবাই যেন ঈশ্বরের কৃপা লাভ করে, কেউ যেন দুঃখী ভোগ না করে, দুঃখ ভোগ না করে, এই প্রার্থনা করে এখানে সবাইকে পুনঃ শুভেচ্ছা প্রীতি অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। দুয়াটা করে দেবো। এক মিনিট 2 মিনিটের জন্য। না না अस्सलामु अलैकुम नाते रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। ए सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना, दीदार अता करना। ऐ नूर खुदा आके आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दा नशी दिल की पर्दे में बुला लेना, या दर पे बुला लेना आका, या ख्वाब में आ जाना, या ख्वाब में आ जाना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल। দুয়াটা করে দেন তাহলে। দোয়া করে দেন, আমি করে দেবো। আচ্ছা না হবে তো আমি দোয়া করে দেবো। না না মানে নেই কেন খামার হিন্দুস্তান করে যান।